This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন প্রজন্ম যারা তোমার কাছে শেখেন, সেটা নাচ হতে পারে, অভিনয় হতে পারে, বা নতুন প্রজন্ম যারা তোমার কাছে শিখছেন না কিন্তু এই পেশাতে আসছেন বা এই প্যাশনটাকে বেছে নিচ্ছেন, তাদেরকে তুমি কি বলবে? তাদেরকে শুধু বলবো যে এখন যেটা হয়ে গেছে না পৃথিবীটাতে, এই সব কিছুর অ্যাড দেখো, সবাই বলছে আই এম দ্য বেস্ট, সবাই বলছে আই এম দ্য বেস্ট। একটা শ্যাম্পু বেরোলো, নিউ শ্যাম্পু অ্যান্টি হেয়ার ফল, তার মানে কি এতদিন যেগুলো মাখছিলাম আমরা হেয়ার ফলের জন্যে, তো আর আমরা এত বোকা, আমরা সেগুলোকে মেনে নিই। তো আমি শুধু বলবো যে জাস্ট বি ট্রু টু ইয়ারসেলফ, নিজের কাছে সৎ থাকো, নিজের সঙ্গে কম্পিট করো। আমার রোজকার আমার কম্পিটিশন হচ্ছে আমি নিজে, আমি আমার নিজের সঙ্গে কম্পিট করি। আমার ছোটোবেলা থেকে আমার বাবা মা সবসময় শিখিয়েছেন, রাত্রে শোয়ার সময় ভাববে কটা ভালো কাজ করেছো দিনে, সারাদিনে কটা ভালো কাজ করেছো, নেক্সট দিন তার থেকে আরও দুটো ভালো কাজ বেশি করার চেষ্টা করো। এইভাবে নিজেকে বেটার করো, আরও নিজেকে, মানে কি আর কটা অন্যায় করেছো সেইগুলোকে আর করবে না। এই যে নিজের ওপর একটা ভিজিলেন্স রাখো, সারাক্ষণ নিজের ওপর চোখ দাও, অন্য কে কি করছে, কি বলছে, কি আমাকে নিয়ে তো ট্রোল করছে, আমি যেরকম কাটা কাটা কথা বলেছি, আমি কাউকে ফোর্স করছি না কিছু করতে, আমি কাউকে বলছি না এরম পোশাক পরো, এই করো ওই করো, বলছি না, আমারও লিবার্টি আছে কথা বলার, আমি অন্যদের যেরকম আছে তো আমারও আছে, তো আমিও বলতে পারি। এবং আমি যেটা বলছি আমার নিজের স্বার্থে বলছি না, আমি নিজের ভালোর জন্য বলছি না। এই ইয়াং জেনারেশনটা, আমার কথা হচ্ছে তুমি স্মোক করো, ওকে, ইটস ইয়োর চয়েস, কিন্তু একটা আমি মেয়ে বলে আমার একটা ডিগনিটি থাকা উচিত যে আমি, এটা হিপোক্রেসি না, আমি আড়ালে স্মোক করবো, নট ইন ফ্রন্ট অফ পিপল, নট টু ফ্লন্ট যে আমি কত মডার্ন, আমি কত এটা দেখি বোকামি। এটা একটা যে কোনো মানুষের, আমরা যখন রাস্তাঘাটে হঠাৎ কাউকে খুব একটা রিভিলিং পোশাক বা কিছু একটা পড়তে, আমাদের চোখটা অটোমেটিক্যালি তার দিকে চলে যায়, আমরা মেয়েরাই আমরাও দুবার তাকিয়ে তাকে দেখি। তো এটা তো হবে একটা, কোথাও একটা খচ করে। তো এই যে এই জিনিসগুলো, ভুল জিনিসগুলো দিয়ে আমরা নিজেদের মডার্ন, আমরা খুব অ্যাডভান্সড, আমরা ভীষণ মানে অ্যাগ্রেসিভ, না, এটা ভুল, এটা আমাদের মেয়েদেরকে ঠিক করতে হবে। এখানে কোনো বাহাদুরি না এটা। আরে পাগলরা তো জামা কাপড় খুলেই রাস্তায় ঘুরছে, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন তোমার আর একজন পাগল? সে তো পাগল বলে সে ঘুরছে, কিন্তু তুমি কেন ঘুরবে? তুমি পাগল না, তোমার সেন্স আছে, তোমার নিজস্ব একটা, এবং অ্যাজ আ ওম্যান তোমার নিজের কোথাও একটা ডিগনিটি থাকা উচিত। And that dignity is not only for myself, that is পুরো নারী, মানে যত নারী আছেন তাদের প্রত্যেকের ওই ডিগনিটিটাকে ধরে রাখার জন্য আমাদেরকে সবাইকে এক হতে হবে, এবং এটা হিপোক্রেসি না। আগেকার যারা, এই যে মাতঙ্গিনী হাজরা, তিনি ব্লাউজ পরতেন না, তিনি ঝান্ডা উঠিয়ে গেছেন, নিজের প্রাণ দিয়েছেন, তাকে কি রিগ্রেসিভ বলবে?
তাকে কি বলবে তুমি? তার থেকে মডার্ন তুমি? হাতে একটা সিগারেট ধরে কি আঁচলটাকে অন্যরকমভাবে দিয়ে আমি যে যে কথাগুলো বলেছি বা সবার সামনে মানে করা যে আমি আমার পার্টনারকে কত ভালোবাসি, সেটাকে দেখাতে হবে তোমাকে? আমার সবচেয়ে মজা লাগে আমি আমার ছেলেকে বা আমার বৌমাকে বা আমার স্বামীকে আমি ফেসবুকে তাকে বার্থডে উইশ করবো? আমি তো তার সঙ্গে থাকি। I don't have to let other people know. These things are very personal. আমার মনে হয় যে এটা আমরা যেটা করছি এটা আমাদের ভেতরের জিনিস, এটা আমাদের মনের জিনিস, এটা লোককে দেখাবার জন্য না। লোক যেটা বোঝার সেটা বুঝবেন। তো তুমি মডার্ন হবে, তোমার কথাবার্তা, তোমার মানে চলা ফেরা, নিজের ডিগনিটি সব নিয়ে তুমি সেই রকম মডার্ন হবে। এই সুপারফিশিয়াল জিনিসগুলো দিয়ে মডার্ন হওয়া যায় না। এবং ওই জিনিসটাই নিজের চোখে নিজে নেমে যেও না, নিজের চোখে নিজে ওঠার চেষ্টা কর। যে আমার যাতে কোথাও একটা প্রাইড থাকে যে আমি নারী, আমার সেই প্রাইডটা থাকা উচিত যে আমাকে এত, এই যে চিত্রাঙ্গদার যে গানটা, আমি চিত্রাঙ্গদা, হ্যাঁ আমি রাজেন্দ্র নন্দিনী, মানে আমাকে যে অবহেলা করে পেছনে ফেলে রাখবে সেটাও আমি নই, আমাকে মাথায় তুলে পুজো করবে সেটাও আমি নই।